ইমানদার সেই তার দ্বারা আল্লাহর কাজ বলছিল যে আমি বলছি এখানে একটা দরবার তৈরি করো হবে সরকার ইনশাআল্লাহ করে দেবে আমি তাকে বুহারি ছেলের মতো জানি জাহের ছেলের মতো আমি আজকে তার দোয়া আল্লাহ কবুল রেখেছে সকলেই দোয়া করবেন কাজ করে তাই শেষ সময়টা দিন তারা ভালো الرباني مفسر القرآن الحافظ حضرت مولانا مرشدنا হাজার বাবা মাতুরিয়াতুল কিবলা দোয়া ফয়জাতিয়া আপনাদের আমাদের সকলের অন্তরাত্মায় প্রত্যেককে সবাই বলেন আমিন আমিন মা বাবা মা বাবা মা বাবা পরিবার ভাই বোন ভাই বোন জাতির ভাই বোন সবাই সবাইকে খুব স্মরণ করেন আমরা এই গুরুত্বপূর্ণ মজলিসে হাজির হয়েছি এখানে অনেক হাফেজকারী আলেম ওলামা যাদের কালবের চাকরি হয়ে গেছে যাদের কালবের স্বাধীন হয়ে গেছে যাদের তাসকিয়া হাতির হয়ে গেছে যারা মুক্তিনের দরজায় পৌঁছছে এই সমস্ত ইমানদার মুমিন মুত্তাকি অনেক আল্লাহওয়ালা মানুষ এই মজলিসের মধ্যে হাজির হয়ে যাদের দোয়া কবুল হয় তারাও হাজির হয়ে যারা সামনে আশেপাশে আসছে যাদের দোয়া কবুল হয় তারাও সেখানে হাজির হয় অনেক কুতুব দরবেশ ওলি যাদের দোয়া কবুল নিজের দোয়া করে আমাদের নিজেরা কবুল এই সমস্ত অনেক আত্মায় এই সমস্ত অনেক বুজুর্গরা এখানে হাজির হয়েছে অনেক সুন্দর আলোচনা হয়ে গেছে তরিকত হাকিকত মারিফত তরিকত শরীয়ত তরিকত হাকিকত মারিফতের সুন্দর আলোচনা হয়েছে এখানে আর আলোচনা করার আমি তো কোনো বক্তা না আমি পেলাম আধ্যাত্মিক একজন ফকির ডাক্তার আমি আত্মার রোগে বসত মানুষের আত্মার রোগে মানুষকে রোগ বিমার সেবা করিয়া পরিষ্কার করে আল্লাহর কাছে মিলানোর ব্যবস্থা করি এটা হলো আমার কাজ এটা আমার পীর বাজারের শিক্ষা আমার পীর বাজারে এটি আমাদের শিক্ষা বাবা তুমি আল্লাহর সাথে মানুষের পরিচয় করার ব্যবস্থা করি তোমাকে এই দাওয়াত নিয়ে আমি দেশে মেহনত করতেছি চেষ্টা করতেছি পীর বাজারের হুকুম মান্য করা পীরের হুকুম মান্য করা খুবই কঠিন কাজ এখনো আমার অনেক কাজ বাকি পীরের হুকুম মান্য করতে থাকতেছি 40 বছর 42 বছর পরীক্ষার বয়সে এখনো আমার অনেক মনে হয় অনেক বাকি মসজিদের হুকুম ভাবে পালন করতে পারতেছি অনেক সময় ভয় হয় অনেক সময় পীরের কবল ধরে কারাগারি করি রহমতের সমাজ আল্লাহ আমি মনে হয় আমার মসজিদের পুরাতন হুকুম পালন করতে পারতেছি না আল্লাহ আমাকে মাফ করে দিও মাফ করে দিও মাফ করে দিও এখনো অনেক সময় কারাগারি করি কেন্দ্রে থাকি কেন মসজিদের হুকুম প্রধান ভাবে পালন করা খুবই একটা বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানীও বলছেন যে আমার জন্য কঠিন হয়ে যায় আমি এত বড় একজন মাদারদার গরিব যে মায়ের পেট থেকে 18 পাড়ার হাফেজ হয়ে দুনিয়াতে প্রবেশ করেছে মায়ের পেট থেকে 18 পাড়া হাফেজ হয়ে দুনিয়ায় আসছিলেন গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদি উনি আর পরে উনি দেখে গেল ওনার মা বলছে বাবা তোমার মসজিদের কাছে যাইতে হবে পীরের কাছে যাই ইসলামকে আমি পাইয়া ধরতে হবে ইসলামকে গ্রহণ করতে হবে উনি আবু সাইদ মানসুরি ওনার দরবারে গেলেন ওনার কাছে উনি পাইয়া গ্রহণ করলেন শিক্ষককে গ্রহণ করলেন ওনাকে অনেকভাবে পরীক্ষা করতে পরীক্ষা করার পরেও বহুদিন তার ভান্ডার একটা জিনিস এসে যাদের মরিদদের খানা খায় যারা 10 নিতেছে শিক্ষা দিতেছে হাফেজকারী আলিম নামে ফকির দরবেশেরা ওরা যে খানা খায় লম্বর খানা মুসাফির খানা এই মুসাফির খানার বহুদিন খেদমত দিচ্ছে যে বাবা এদের খাবার ভাত করে তুমি এদের খানা খাই
এত বড় মাদ্রাসা তৈরি হয়ে ওই পীরের গোলামি করছেন কিনা? তারপরে গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, ওনার পীর মুর্শিদ উসমান খাজা ওসমান হারুনি, উনি ওনার মুর্শিদের কাছে পাইয়ার পড়া উনি মসজিদের খেদমতে 20 বছর, কত বছর? 20 সাল, 20 বছর এর সঙ্গে যখন শীতকালে উনি সফর করতেন তখন উনি গরম ছিল মাথায়, দেখা গেছে মাথার চুল পড়ে গেছিল পীরের খেদমতে। এইভাবে মুজাদ্দিদ আল-ফিসানি বাবা, ওনার পীরের নাম হইল খাজা বাকি বিল্লাহ। নাম কি? খাজা বাকি বিল্লাহ। উনি ওনার মসজিদের পীর খেদমত। তারপরে নকশবন্দ খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, ওনার পীরের নাম ইউসুফ হামদানি। উনি তার পীরের গোলামি বহু বছর। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবী থেকে প্রত্যেকই গোলামের বেশি লাভবান হাসিল। আপনারা সাজা দেখবেন, ইতিহাস দেখবেন, চার তরিকার 4 ইমাম, মাযহাব 4টা আছে, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি। এই 4 তরিকার 4 মাযহাবের 4 ইমাম, ওনাদের একাধিক মুর্শিদ ছিল পীরের গোলামী। এজন্য হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাউলা সিদ্দানি হালাকাল উম্মাহ, আমি যদি আমার মুর্শিদের দর্শন গোলামী না করতাম আমার এই ধ্বংস হয়ে যেত। এইভাবে প্রত্যেকের মুর্শিদ ছিল। সিত্তার হাদিসের যত ইমাম এবং মানতিক বালাগাত যত রকমের ইমাম দেখেন, ইমামরা, ইমাম বুখারী সকলের মুর্শিদ ছিল। ইতিহাস পড়ে দেখবেন যে সকলের মুর্শিদ ছিল। এবং এই যে আল্লামা শফির কথা আপনারা জানেন, বড় আলেম ছিল, হাটহাজারী। উনিও শেষ করে বলে গেছে যে আমিও মুর্শিদ করছি, তোমরাও মুর্শিদ করবা। বলছেন কি? বলে গেছে আমিও পীর করছি, তোমরাও পীরের কাছে যাইব। এলেম শিক্ষা এক জিনিস, মুর্শিদ করা হলো আরেক জিনিস। দুইটা এলেম, একটা এলেমে জাহের, একটা এলেমে বাতিন। জাহেরা শিক্ষা, লেখাপড়া, একাডেমিক লেখাপড়া, পুঁথিগত লেখাপড়া, ওই পুস্তকের লেখাপড়া, এটা শিখতে হয় মক্তব, মাদ্রাসা, স্কুল, ইউনিভার্সিটি, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়। আর আধ্যাত্মিক শিক্ষা, এলমে ইসরার, এলমে মারুফাতের শিক্ষায় শিখতে হলে ওটা ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, রহমত তুমি কোথায় খুঁজো? রহমত তুমি কোথায় খুঁজো? রহমত কোথায় কোথায় পাইবা না। রহমত আমার মুহসিন বান্দার অন্তরের মধ্যে রাখছি। তাদের কথাই মাওলানা সাহেবরা ব্যাখ্যা করলো, তাদেরকে বুঝাইছে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আমার রহমত তো আমার ফকিরের মধ্যে রাখছি। কোন হাফেজের কাছে রাখছি, কারির কাছে রাখছি, ডক্টরের কাছে রাখছি, বিজ্ঞানের কাছে রাখছি, এই কথা বলে নাই। মুহসিন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। এখানে অনেক আলেম, মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, তারা এই সমস্ত জানে। এরা হলো সেই রহমতের মালিক। এদেরকে আল্লাহ দান করছে। কি করছে? দান করে এদের মালিক বানাই দিচ্ছে। এখন ওইখান থেকে তারা কিছু দিতে পারে। তাদের সহবতে যখন মানুষ যায়, তখন তারা সেই সহবতের দ্বারা তাদের আত্মোন্নতি হয়। তারা যখন সবক দেখা দেয়, দেখা যায় সেই সবকটি হলো যেমন স্বামী স্ত্রী বিবাহ হইয়া মিলনে গেছে, একটা বাচ্চা আসছে। কি আসছে? সন্তান। ওইভাবে সন্তান এসে গেল, 1টা 2টা 5টা 10টা সন্তান আসে। আপনি যখন মুর্শিদের কাছে গেলেন, আমের পীরের কাছে, আপনার মুর্শিদ যখন তওবা পড়ায়, গুনাহ মাফ করে আল্লাহর কাছে তওবায়ে নসুহা পড়ায়, আপনাকে কলবের মধ্যে সবক দিয়ে দিবে, সেইখানে আপনার একটা জগৎ তৈরি হবে। সেই জগৎটা তৈরি হবে, সেখানে জাতি হবে। প্রথম সাধনায় বলে আপনার জাতি হবে, কলবে সালিম হবে। সেইখানে একটা বাগান হবে, সেখানে একটা গাছ হবে, সেই গাছের মধ্যে ফুল ফুটবে, ফল হবে, সেটা রসকস হবে, মজা স্বাদ হবে। তারপরে সেখানে আপনার রস বহর পয়দা হবে। সমস্ত ওইখান থেকে আপনার পুরো দেহরাত্রির মধ্যে আল্লাহ জিকিরে ছড়ায়া যাবে। এই শিক্ষা একজন মহসিন, একজন আধ্যাত্মিক ফকির, আল্লাহর বন্ধু সকল দিতে পারে। সেটা কিন্তু ডক্টর, বিজ্ঞান, অনেক কিতাব পড়া, অনেক বক্তা, আমরা মনে করি বক্তা এর কাছে গেলে কখনো সব বক্তা হোক, হাফেজ কারি হোক, তার একজন মুর্শিদের প্রয়োজন।
গোলামি করতে হবে। পরিশুদ্ধ হইতে হইলে আল্লাহর রাস্তায় তার পরিশুদ্ধভাবে আত্মসমর্পণ করতে হবে। তো সেই আত্মসমর্পণ করলে পরে সাধনার গোলার তারা সেই শিক্ষা দেয়, এটা আদর থেকে তারা নিয়ে আসে, এখানে কিছু করার নেই। যত কামেল মোর্শেদ দেখবে, কামেল মোর্শেদ দেখবে, তারা এটা আদর থেকে আল্লাহ তাদেরকে এই রুহদেরকে ওখানে বন্টন করে দিচ্ছে। নবীদের রুহ একদিকে, আত্মা একদিকে, আউলিয়াদের আত্মা একদিকে, যারা মহামানব হয়ে দুনিয়াতে আসবে বুঝাচ্ছে তাদের আত্মা রয়েছে মাত্র। এইগুলো যদি আমি আপনাদের মারফতের পিছা করি, সারা রাত্রি যাবে, আরো গভীরে থেকে গভীরে চলে। আমি কোনো ভক্তা না, আমি ভালো লাগছে পাইলাম আমার আলহাজ জয়নাল আব্দিন আমার রুহানি সন্তান আসছি বলছি বহু কিছু 30 বছর পার আমার কাছে সে আশঙ্কা করে আপনার আলোচনা খাওয়ার এটা কি বলে প্লাজা আলোচনা প্লাজা সারা করছে নাকি আমি কিছু ভাবে যখন কাপড়কে মানুষ কাঁচা দেয় সাবান দিয়া ময়লা ঘরে পাউডার দিয়ে যাকে খাচ্ছে মাটির পাতিল বানা কুমারেরা দেখছেন না, মাটি দিয়ে কোদাল দিয়ে কাটে, কাইটা তারে গাই গুড়ার পানি দিয়ে দিয়ে এটা গুঁড়ো দিয়া দেখছেন আগে পানি দিয়া গাই গুড়ার মাটিকে নরম করে সেটাকে আবার পাতিল বানায় গড়ায় সেটা হচ্ছে শুকা দেয়, শুকা দিয়ে আবার সেটাকে শুকাইতে করে যখন আগুনের মধ্যে পোড়া দেয়, পোড়া দিলে কিছু ফ্যাক্টর যায়, কিন্তু বাইরে যায় কিছু সিদ্ধি হয়ে যায়, আবার কিছু সুন্দর হইয়া পোড়া, এটা পরিবেশ করতে হবে, ভালো লাগবে। আমি এই জন্য লাগছে কি এইভাবে অভিমান শিখবো, আমি ভালোবাসি কেন মধুরের সন্তান আমার ছাত্রকে বাড়িতে হবে কিনা, আপনাদের ছাত্রকে শিক্ষকরা স্কুলে যান না তাদের মারছে কিনা, বসছে কিনা, আমাদের শিক্ষকরা দেখা যেত বাড়িতে ছেলেদের পাঠায় না ওই সূর্যের দিকে এখানে সারা দিয়ে 10 মিনিট, তারপরে উপর দিকে দিয়ে ধারা করে ব্যাগ দিয়ে বাড়ি দিত আমাদের শিক্ষক, তারপরে নাচলে এখানে ওঠা বসা করে করলে ওদের সাথে আমাদের খুব সাধারণ। এখন তো এইসব চলে গেছে, বুঝা গেছে কিনা পড়াই, ওই জন্য আদবই তো শিখে বড় বড় মৌলবী হয় বড় বড় শিক্ষিত, কিন্তু আদব নেই, আদবই খোদা, আদবকে আল্লাহ পছন্দ করে। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলছে খোদা হার তৌফিকে আদব বে আদব মানিল আদালত ফেরাও, হে আমার আল্লাহ, হে আমার খোদা, আমি তোমার কাছে আদব ভিক্ষা চাইতেছি, যেন আমার মুর্শিদের কাছে আমার পীরের কাছে আমি আদব করে চলতে। কে চাইতেছে? জগৎ বিখ্যাত আলেম মাওলানা জালালউদ্দিন রুমি, যার কিতাব সমস্ত লেখক যারা মানে সকলেই পড়ে, যার কিতাব খারিজি কওমি আলিয়া যত লেখক আছে সকল লেখকের আলোচনায় তার কিতাব মানে এবং পড়ে। সেই দিচ্ছে যে আল্লাহ তুমি আমাকে আমার মধ্যে আদব করো, যেন আমার এত আলেম আমার যেন ফকর না, আমি যেন আমার মসজিদের কাছে কিছুই নাই এই অবস্থায় থাকতে পারি। অবশ্যই আমাদের যদি ফকর আসে সরকার কিছু হয়ে গেছে পীরের বদনাম হয়ে আছে, কথাই ওই শয়তান এসে আমার আক্রমণ করে কিছু ছিল না পীরের সামনে বিপুল করে পীরের বদনাম করে, এরকম লোক দেখতেছে চোখে পড়ে কি সাধনা করে একটু আগে গেছে কিছু না পাইতেই তার সঙ্গে আর পারা যায়, দুই লাইন বেশি বুঝে দেখছেন। কিন্তু আর মাওলানা রুমি বলতেছে যে আল্লাহ আমি আরো আদব চাই, আরো আদব চাই, আরো আদব। আমার মসজিদ পর্দা হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে আমার পীরের পর্দা, আমি এখন ভয় পাই যে মসজিদের বাড়ির দিকেই কোনো আদব হয়েছে, বেয়াদবি হয়েছে, পীরের বাড়ির দিকে কোনো পাওয়া যাইতেছে কিনা, পীরের বাড়ির দিকে আমার কিশোর হয়েছে কি, আমি সর্বস্ব এই চিন্তা করছি। এই ইসলামী আমার সঙ্গে বহুত কিছু বলে কামেল বা সালেক ওই একটাও করছে, কিন্তু এখন তো তসবিহ করতে করতে যারা আল্লাহর সঙ্গে মিশে যায় এরা খুঁজে নেয়
আল্লাহর সাথে যোগাযোগ আশিকে মাসুকে রাহাম রামদিস কালামান কাযিবিন রাহাম খবর। তো যখন আশিক মাসুকে সম্পর্ক হয়ে যায় তখন আর তারা এই সমস্ত খুঁজে না, ওই মালিকের সঙ্গে তারা মিলন। বাবা এখন আমরা ভয় করি, আপনাদের মধ্যে যদি ভয় না থাকে তাহলে কিন্তু তরিকা আগে পারবো। আপনাদের ভয় থাকতে হবে, ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, তাহলে জায়গার মধ্যে যাবেন। আপনি যে জায়গায় ধরছেন মুর্শিদ তাকে ধরার মতো মানার মতো চরম পর্যায়ে যান, গেলে পরে এক জায়গায় যাবেন বসতে পারেন। আমি আজ জয়নাল আব্দিন সাহেবকে বহু চেষ্টা করছি, দেখেন কত বাড়ি ধরেছে, মানুষের কিন্তু ভালো করে অনেক বেশি বদনাম করে। আমি দেখছি আমার জীবনে, আমার ফিলোসফি, আমার সাধনা, আমার এই স্টাডির মধ্যে আমি দেখছি অনেক ভালো মানুষের আরো বদনাম বেশি করে। উনি মানব সেবা করে ওষুধ দেয়, বহুকে ঠিক করে, অনেক মসজিদ করছে। জানি মসজিদ ইমাম সাহেব সুন্দর কথা বলবে নয়া মাটিতে, আমরা ওখানে আসছি আরো বহু মসজিদ আল্লাহ মসজিদ তৈরি করছে। আর এখানে দেখবেন মসজিদ আছে, ওখানে মসজিদ মার্কেটে আল্লাহর ঘর, আল্লাহ বলছে একটা ঘর বানিয়ে দিতে পারলে আমি জান্নাত তৈরি করে ঠিক কতটি ঘর বানিয়েছি। দেখা যাবে যে আল্লাহ বলবে যে ফেরেশতা ওর গুনাহ বুঝতে আছে, ওই যে ভালো কাজ করছে এটা দেখো না, আল্লাহই বলবে। আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ আমরা কি করবো, সে এমন কাজ করছে এই খাতির আমি তাকে সব মাফ করব। এইরকম ব্যাখ্যা যদি আমরা করতে যাই সারা রাজ্যে ব্যাখ্যা শেষ হবে না। ওনাকে অনেক কিছু দিয়ে দিচ্ছি যে ভাঙলে কি হয় না, আগুনে পোড়া দিলে দেখছি যে ঠিক আছে, ঠিক আছে এখন আমি খেয়াল করছি যে আমারও তো চলে যাওয়ার সময় হয়ে যেতেছি, মালিক ডাক দিলে কবে চলে যেতে, আমার যাওয়ার ফেলে বেশি, আমার যাওয়ার ফেল বেশি করে জামানা খুব মুসিবত। এখানে ইমানদার লোক থাকা কষ্ট, এখানে বেঈমান মুনাফিক মিথ্যাবাদী লোকাবাদ যারা এদের জন্য এখানে মালা খান, আর আসল মানুষের জন্য এখানে জেল খান নাকি বলে। আমি দেশ বিদেশে দেখতেছি আমরা খুব কষ্টের মধ্যে আছি, এই সময়টা খুব কষ্টে পান করছি। আমি বহুদিন আগে বলছি যে মানুষের বিপদ আসছে, গজব আসছে, দেখছেন আসতেছি এগুলি পার হওয়া খুব কঠিন কাজ। আমি সেই হাতিকে বলতেছি বাবা তুমি তৈরি হও, তৈরি হও, তৈরি হয়েছে। আমি আজকে এখানে মাগরিব পড়ে পরে মোরাকাবা করে আসি, ওটার পরে মোরাকাবা করে দেখতেছি সবই আমি এত বছর যে আসছিলাম 30 বছর আজকে হিসাবে কিছু কিছু পাইতেছে, সবাই কিন্তু একরকম ভাবে যার ইমান যতটুকু সেই ততটুকু নাকি যে যতটুকু নামছে পানিতে সে ততটুকু গভীরের কথা বলতে পারে। যে নামের নাই সাঁতারে সে কিভাবে বলবেন এখানে কত পানি আছে, তাহলে পানির মাপ করতে গেলে গভীরে যাইতে হবে, সবাই তার সেই যেতে পারে। আমি বলছি যে তুমি শিক্ষা দাও, চেষ্টা করো, আগে নিজের থেকে শিক্ষা নিতেছে, এর মধ্যে প্রেয়ার আছে, প্রেয়ার আছে সে ধার্মিক আল্লাহর কাজ করে, বহু জীবনে বহু কষ্ট করে সে এখানে আসছে। এখন বাকি সময়টুকু সাধনা করে আল্লাহর রাস্তায় বিলীন হইয়া মানুষকে কাল দেখায় জিন্দা করে যেতে পারে, এটাই তার জন্য কি বলেন। টাকা পয়সা নিয়ে কারো খবরে যদি দেখছে রাজা বাদশাহ আমির ওমরা যত দেখলেন ফেরাউন নমরুদ কারুন, কেউ কোনো টাকা পয়সা নিয়ে খবরে যেতে পারছে? আজকে মরে গেলেন, কালকে দাফন করলো, কিছুদিন পরে শেষ। এখন যে সাধনা করে যদি যাইতে পারে আজীবন মানুষ তাকে স্মরণ করবে, দোয়া করবে, করবে কি সেই যদি তার ছিল একটু মানুষ আল্লাহর জিকিরকারী হয় তাহলে আমি সহজ শান্ত। আমি সেই আদেশ দিয়ে গেলাম, বাকি কথা পরে বলবেন, বাকি সব লোক একবারে দেওয়া যায় কি বলে আস্তে আস্তে দিতে হবে। আমি সেই আদেশ দিয়ে গেলাম যে আল্লাহর পথ দেখে তুমি মানুষদেরকে আল্লাহর পথে দিতে শিক্ষা দাও, আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়ে সেখানে লতিফা দেখাই দাও, দিলে পরে সেখানে একটা জগৎ তৈরি হবে, সেখানে আল্লাহ জিকির আল্লাহ অনেক রাস্তা অনেকগুলো সেখানে তৈরি হবে।
এবং আল্লাহ পাওয়ার ব্যবস্থা মানে এবং এই নারায়ণগঞ্জের জন্য দরকার। একসময় নারায়ণগঞ্জে বড় বড় লোকরা ছিল, আমার খেদমত করতে সব ইন্তেকাল হয়ে গেছে। এরা নাই, গুণী মানুষরা নাই। গুণী মানুষ নারায়ণগঞ্জে কমে গেছে। এখন মানুষের ইমান কমে গেছে, সুন্নি কমে গেছে, হলি প্রেমিক কমে গেছে, আউলিয়া প্রেমিক নারায়ণগঞ্জে কমে গেছে। কি জানি মনে হয় যে কি জানি হারাই গেছে। আমি নারায়ণগঞ্জের ফেসবুকে আজকে দিচ্ছি, এখানে দেখলাম ফয়েজ বছর কিছু শুধু মানুষ দেখি, এই মানুষ দেখি। আমি তাকে মানুষ দেখি, অনেক কিছু নেই না। এই রাস্তা পার হয়ে আমার এই গাড়ির মধ্যে তখন আমার ভালো ছিল, মানুষ ছিল, অনেক মানুষ ছিল। এই সমস্ত মানুষ চলে গেছিল, ছিল, প্রেমিক ছিল, আশিক ছিল, ইমানদার ছিল, ওরা অনেক চলে গেছে। তো এই সমস্ত এখন আবার তৈরি করা খুব কষ্ট। আমি দোয়া করে যাই, আমি আলিম সাহেবের কথা ভালো লাগছে, আপনার এই সত্য বাণীটা মানুষকে পৌঁছায়। আমার বিদ্যালয় এমন একজন মসজিদ ছিল, শরীয়তের উনি আসমান জামান, আসমান সামনে একজন কিতাবে আলিম ছিল। একজন দর্শক কোরআন তাফসীর করছে এবং আলিম বাংলাদেশের ভাই মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল। তারপরে মারুফাদের সমুদ্র সাগর ছিল। সেই মসজিদের একজন গোলাম দেশ বিদেশ আমার কি বলে গেছিল, যাকে বহু গাড়ির তো পানি খাওয়া, বহু দেশে যাইতে হবে। তো আমি চিন্তা করতাম, আমি তো ইউনিভার্সিটিতে পড়লাম, আমার ডিগ্রি নাই, কিছু না, বাবা আমাকে বলতেছি এটা কিভাবে, অতটা আমি বুঝতাম আগে বলতো। পরে যায় যখন আমাকে এটা দেখাইলেন, বুঝাইলেন, ছায়ের করাইলেন, গ্রহণ করাইলেন, এটাকে বলে উরুস ছায়। আমার নজর পর্দা রেখে যখন উরুস ছায় করাই ফেললেন, তখন আমি বললাম, বুঝলাম যে আমি এটা তো মহসিনদের কাজ, এটা তো সাধারণ মৌলবীদের কাজ। সেইটার ফল সারা দেশ বিদেশে গেলে পরে সকল প্রকার মানুষ এই যে আল্লাহ জিকির শিক্ষা নিচ্ছে। এবছর শত শত প্রকার জাপানে শিক্ষা দিয়ে আসলাম। ওদের নেহাল প্রশ্ন বললো না যে মানুষ যিনি সফল গোপালের মতো মহিলা পুরুষ জিজ্ঞেস করতেছে, এটা ভালো কাজ কিনা, ভালো কাজ কিনা। তারপর আমি চাই আসছি যে আল্লাহ এই জাপানে যেন আমি লক্ষ লক্ষ মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিই। আসার পরে এরপর কিছুদিন আগে আসছি, এই 15 দিন আগে তুমি আমাদের বুড়ি, আমার এক বন্ধু এই ছেলে, তার বান্ধবী প্রধানমন্ত্রী হয়ে এখন এটা আমাদের জন্য তরিকত পাশার একটা রাস্তা হলো। তার বান্ধবী, খাস বান্ধবী, সে এখন প্রাইম মিনিস্টার। জাপানের মধ্যে আছে বহু দেশ, সেখানে মহিলা প্রধান কখনো হয় না। আমি আল্লাহ কাছে বলে আসছি যে আল্লাহ এই জাপানে এসে আমি কয়েক লক্ষ মুসলমান করবো, আল্লাহর জিকির করাই। আমার কিন্তু যে প্রাইম মিনিস্টার গেল গিয়া, তার সঙ্গে দাওয়াত ছিল, আমার কোনো কারণ নেই, এটা আমি বুঝছি। সেখানে যদি বিপদ হইতো, হয়তো এই মেয়েটা আমার আসতো না। এখন আমি আসার পরে এই মেয়ে প্রাইম মিনিস্টার এটা তরিকতের জন্য ভালো হইল। সেখানে শান্তি, মানুষের হিংসা নাই, প্রায়তালি নাই, কারো কিন্তু চিন্তা নাই, মানুষকে মানুষ ভালোবাসে। এই শিক্ষা আমি সারা চাই। আরো বহু দেশের মানুষ আসতে, চীন থেকে আসবে, তোমার চীন দেশে যাও, কোথায় যাও? আমি এখন রাষ্ট্রের প্রধান যাতায়াত করতে চাই। সাধারণ মানুষ কিন্তু করতেছে, মূল্যায়ন করে বুঝে না। সহজে লভ্য বস্তু পাইলে কেউ বুঝতে চায়, কি বলে? আমি এখন রাষ্ট্রের প্রধান যাতায়াত করতে চাই যে ওদের হেদায়েতের দ্বারা সারা দুনিয়ার মানুষ হেদায়েত পায়। আমার যথাযথ সময় আছে, বাকি সময়টুকু আমার মালিক, আমার মসজিদ যদি আমাকে সুস্থ রাখে, আমাকে যদি আল্লাহ তাআলার ইচ্ছা থাকে কাজ করার অল্প সময়ের মধ্যে আমি এদেরকে হেদায়েত করে দিয়া ওই মানুষদেরকে আল্লাহর জিকিরে দিতে। আমি মাত্র হয়ে গেছে কথা, আবার বলবো, আবার আসবো, নিশ্চয়ই 2 মাস 6 মাস পর হলে আসলে কেউ কি বলবো আসবো আপনারা আমার এখানে তাকে সহজে আপনাদের ভিতরে তরিকতে কাজ করবে। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। ইন্নাস সালাত আনহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই
নামাজের ফাহিশা গুনাহ পাপের কাছ থেকে তোমাদেরকে বাঁচায় রাখে। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ আদায় করবেন, স্বামী স্ত্রীদের মিল মহব্বত রাখবেন, বাবা মায়ের খেদমত করবেন, বড়কে সম্মান করবেন, ভক্তি চিন্তা করবেন, ছোটকে স্নেহ করবেন, বোকা মানুষকে খানা খাওয়াবেন, বস্ত্রহীনকে বস্ত্র দিবেন, রোগ বিমারি হলে সাধ্য অনুযায়ী তাদের চিকিৎসা করবেন। এটা আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়। মানে থাকবে আপনাদের এই করবেন। আর মানুষের সাথে ঝগড়া ফসাদ করবেন না, মামলা মোকদ্দমায় যাবেন না, জায়গা জমি নিয়ে ঝামেলা থাকলে মিঠাই নেবেন। উকিলদের কাছে গেলে বিপদ, আসতেও কাটবে যাইতেও কাটবে। মনে কিছু নেই না, আমার অনেক বড় ব্যারিস্টার, উকিল, বিচারক, জাজমেন্ট, অনেক বড় বড় জাস্টিস, অনেক দুই আছে, তাদেরও আমি বলি তোমরা তো হক বিচার করতে পারো না, মক্কেল বাইরে দুদিকে কাটা শুরু করেন কিনা? মক্কেল সহজে ছাইলেন না, মামলা মোকদ্দমায় যাইেন না, মিঠাই নেবেন, সহজে উকিলের কাছে সাংবাদিকের কাছে যাবেন না। ওরা মানুষ কাউলায় মানুষকে ভিতরে ফেলাই দিবে। তারপরে পুলিশের কাছে সহজে যাবেন না, তারা শৃঙ্খলার মধ্যে আছে, ভালো কথা, তাদের সম্মান রাখবেন, তারা যে মানুষের নিরাপত্তা দেয়, কিন্তু সহজে আপনারা মামলা মোকদ্দমা নেবেন। এই কথাটি মনে রাখবেন তো। নিজেরা মিঠাই নেবেন, ঝগড়া ফসাদ করবেন না, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করবেন, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করবেন, নিজের হক অন্যের হক আদায় করবেন। হকুল্লাহ হকুল ইবাদ, হকুল্লাহ হকুল ইবাদ, হকুল ইবাদ। আল্লাহর হক আদায় করবেন, আল্লাহর হক আদায় করবেন। আল্লাহর হক ফরজ মাফ করে দেন না, কিন্তু বাংলার হক কিন্তু কঠিন, মাফ করে মারতে তখন কি উপায় হবে? এটার জন্য আগে মাফ করতে থাকবেন। আর এই জয়কে আমরা দোয়া করতে থাকি, আল্লাহ আমাদের মুক্তি দিতে করি। আমরা সকাল সন্ধ্যা দোয়া করতে আছি, মাফ চাইতে আছি। যারা এই তরিকায় ভর্তি হয়ে গেলেন, আজকে মুড়ি হয়ে গেলেন, কেমন করলেন আপনিও দোয়ার ভাগিদার, আপনার বাবাও দোয়ার ভাগিদার। এত সুন্দর তরিকা, তাইও আপনারা বদনাম করেন। কারণ কি? ওই যে নিজের নকশের কাজটা আছে, ওকে চিনতে পারেন নাই, নিজের নকশের ইসলাম করতে পারেন নাই, সাধনা নাই, লোক লাগাতে ডুবে দেয়া পীরের বদনাম। এরকম আছে কিনা? এটা খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখবেন। আপনারা যে ইমানদার মুরিদ হন, যারা বেঈমান মুনাফিক, এদের সঙ্গ করা যাবে না। এখন সঙ্গ করে আপনার ইমানের ক্ষতি হইতে, এখন চর্মরোগের সঙ্গে গেলে আপনার চর্মরোগ হতে পারে। মনে থাকবে তো, যে ইমানদারের কাছে গেলে ইমানদার হইবেন, একজন গাঁজাখোরের কাছে গেলে গাঁজাখোর আপনাকে গাঁজা খাওয়া শিখিয়ে দেবে, মদদের কাছে গেলে মদ খাওয়া শিখিয়ে দেবে, জেনাখোরের কাছে গেলে জেনাখোর বানাই দেবে। আর একজন ওলি আল্লাহ কোন ইমানদারের সঙ্গ করলে সে ইমানদার বানায়, মনে থাকবে না? মুরিদের মধ্যে কি সব কামেল মুরিদ হয়, ইমানদার মুরিদ হয়? কাছে আছে কিনা, মুনাফিক আছে কিনা? এইখানে আপনারা চিন্তা করবেন, চোখ কান খোলা রাখবেন, নাকি রাখবেন, নাকের গ্রাম ঠিক রাখবেন, কানের শ্রবণ ঠিক রাখবেন, চোখের দৃষ্টি ঠিক রাখবেন, তাহলে আপনারা সুস্থভাবে চলতে পারবেন। আর ইসলামের মধ্যে 5টা রুকন। কয়টা রুকন? রুকন: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা একবার পড়া ফরজ, কয়বার পড়া? একবার। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুসলমান হয়ে গেলেন। এখন নামাজ যখন বালেগ হয়ে গেলেন, তখন আপনার উপর ফরজ হয়ে গেছে, আর আপনার মাপ নাই, ফরজ হয়ে গেছে। তারপরে রোজা 1 মাসের জন্য ফরজ। রোজা কত দিনের জন্য? রমজানে যখন চাঁদ দেখবেন, ওই দিনের জন্য আপনার রোজা ফরজ হয়ে গেল 1 মাসের জন্য। তারপরে হজ, যাকাত, এটা নেশাব পরিমাণ পয়সা থাকলে খরচ থাকলে আপনার উপরে খরচ, না তো খরচ নেই, ওইটার উপরে তাগিদ নাই, যদি থাকে আপনি করতে পারেন। আর 3টা আপনার খরচ হয়ে গেছে, এটা ছাড়া যাবে। মনে থাকবে? কালিমা, নামাজ, রোজা, এই 2টা শর্ত করে 3টা ধরবেন। আর যেটি
আলাদা জিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জিকির শান্তি, জিকির শান্তি। তবে স্ত্রীদের মেয়ে মহব্বত রাখবেন, স্ত্রীদিগকে পর্দা করবেন। স্ত্রীদিগকে কি করবেন? এখন মানুষ পর্দা করতে চায় না। আমি দেখছি আধুনিকতার মধ্যে শালীনতার মধ্যে আধুনিকতা আছে, শালীনতার মধ্যে আধুনিকতা আছে। আধুনিক যুগ যেহেতু, এর মধ্যে শালীনভাবে চলার ব্যবস্থা নেই, বোকরা বুঝে চলার ব্যবস্থা কি? আপনারা সে বোকরা বুঝে পর্দা করে চলবেন, চাকরি বাকরি করবেন, আর জামানায় পশ্চিমে আপনারা করবেন, তবে পর্দা ভালো ইমান থাকে। আপনারা ছেলেদেরও পর্দার বিষয় লিখছি, পুরুষেও পর্দা আছে কি? আছে কিনা? আমি নামতেই করে গড়ে কিনা এটা বললে পর্দা হবে না। ছেলেদের হামপিং করে বলে পর্দা হবে না, ছেলেদেরও পর্দা আছে। যাই হোক, এই পর্দা পুরুষের আছে, মহিলাদের আছে। আপনার এই পর্দা তিনি দেখেছেন, পর্দা ইমান। আর বিপদ যে করি আমরা, যে বিপদ আমি দেখছি, বিপদের বই দেখছি, আর বিপদ তো আসক্ত মিনাত দেয় না, আর বিপদ তো আসক্ত মিনাত দেয়। তুমি বিপদ করলা, তোমার সেই অন্যের গুণা তোমার উপরে সব চলে আসছে, কিন্তু খবর রাখবে। তুমি বিপদ করতেছো, তোমার অন্যের গুণা টানতে আসছে। এটা আপনারা করবেন? নারায়ণগঞ্জের লোকেরা বলে যে আপনার বিপদ করবেন, মানুষের বদনাম করবেন, নিজের বিষয় নিজে রাখবেন, নিজের চেষ্টা নিজে করবেন, তাহলে আপনারা মানুষ হয়ে যেতে পারবেন। বিপদের আমি তিনটা অর্থ পাইছি। বিপদ এমন জায়গায় লেখা হয়েছে যে মায়ের সাথে জেনার তো বেশি গুণা, মানে তাও 7 বার গুণার চেয়ে বেশি গুণা। জেনা তো আসি, আবার লেখা হচ্ছে আসাধ্য, আসাধ্য না, এইটার অর্থ অনেকে জানেন। আসাধ্য মায়ের সাথে গুণার চেয়ে বেশি গুণা, বলে না বলি। আপনারা বাঁচতে চান? আমি আলেমদেরকে বলে গেলাম, দেখবেন আসাধ্য কথা আমরা বলা, মায়ের সাথে জেনার চেয়ে বেশি গুণা। আল্লাহ এখানে এটা পছন্দ করে না। মানুষের বিপদ করিয়ে না, বদনাম করিয়ে, মনে থাকবে তো। তারপরে এই 7 বার জেনার চেয়ে বেশি গুণা, মরা ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়ে বেশি গুণা। মরা ভাইয়ের গোস্ত খাবেন আপনারা? কারা খাইবেন? না খেলে আর বিপদ করিয়ে না, মনে থাকবে। কাউরি কার ভালো না লাগে চলে যান, বিপদ করিয়ে না, বদনাম করিয়ে না। এটা আল্লাহ তাআলার কাছে অতি অপছন্দ। আল্লাহ বলছে, আমি তো সব জানি, বান্দা বান্দা সব ভালো, আমি তো জানি তোমার এত কিছু অধিকার আমি জানি নাকি বলেন? বহু মানুষ বহু পাবি আছে। ফকির আল্লাহর ভেদ, আল্লাহ ফকিরের ভেদ। ফকির আল্লাহকে চিনি, আল্লাহ ফকির। এখন আমরা কোথায় বলবো এই কথা? ওই যে অনেক আলেমরা বলছি যে এই দেশটাকে ওলি আল্লাহ, আমি বলছি তামাম দুটি ওলি আল্লাহ। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা ওয়াল ফাউজুল আযীম। এখানে আলেম সাহেব এই আয়াতের অর্থ করে আল্লাহ কি বলছে, নিয়ামতের কথা বলছে। যারা এটাকে বিশ্বাস করবে তাদের একেবারে ভয় নাই, পরকালও ভয় নাই। আল্লাহ বলে শেষ করে দিয়েছে। তারপর আমরা বলতে থাকি, আমরা ভুলের মধ্যে আসি, বড় চর্চা করি, নিজেরটা না দেখি, অন্যের বিল্ডিং দেখি, অন্যের লোক লালসার মতো করি, অন্যের নারীর দিকে তাকাই, অন্যের পুরুষের দিকে তাকাই। এই স্বভাবে সাধনার দরকার আছে কিনা? এটাই আমি শিক্ষা দেই। এখন এই শিক্ষা থেকে আপনাদের উপরে পড়ে কষ্ট হয়, তখন ফির ভালো বলছে কিনা আপনারা চেষ্টা করবেন সাধনা করে সিদ্ধ জগৎ লাভ করতে পারেন। সিদ্ধ জগৎ লাভ করে যদি ইমানের সাথে আপনাদের আমরা যাইতে পারি, আমরা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين. মাবুদ মাওলা, জীবন ভর নফসের খাইতে শয়তানের ধোঁকায় পড়ে যত প্রকার অন্যায় ভুল আমরা করেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি সর্বশক্তিমান,
তোমার শক্তি দিনে আমাদের সবার তুমি আল্লাহ তুমি খালেক তুমি মালিক তুমি রহমান রহিম তুমি রহমত তুমি সত্তার আল্লাহ তোমার নামে তোমার কোনো সীমা নাই আল্লাহ আমরা তোমার বান্দা আমাদের অনেক ভুল আছে গুনাহ আছে পাপ আছে তুমি যদি এই সমস্ত দিকে তাকাও তাহলে আমরা কোথায় যাবো আমাদের আজকে জীবনের গুনাহ সব মাফ করে এই মজলিসের খাতিরে এই দিনই জলসার খাতিরে এই আলেম ওলামাদের মিলনের খাতিরে আহলে সুন্নাত তরিকত পন্থীদের খাতিরে নেকের কারীদের খাতিরে আল্লাহ আজকে আমাদেরকে সবাইকে নিষ্পাপ করে বাড়ি আমরা নিষ্পাপ হয়ে যেতে চাই আমাদের ভুল ত্রুটি আজকে লিখায় দাও আল্লাহ আমরা এখানে যা কিছু করেছি यार की कोई बहुत खुशी है फैसला वाले क्षमा कर दो यार सब उधर आके नामदार राजदारी मदीना हुजूरे कुरनू सल्लल्लाहु अलैहि वसल्लम ওই রওজা পাকে ওই নূরের কদম মোবারকে আমাদের মিসকিনদের তরফ হইতে সওয়াব আমিন এই পাকের আওলাদ আলা সাহাবাজে মুতাহিরিন খুলাফায়ে রাশিদিন আহলে বায়াত মা ফাতেমা खातून जन्नत रज़ी अल्लाह तआला को निजर टुकड़ी del काम सैयदना हजरत इमाम हसन सैयदना हजरत इमाम हुसैन रज़ी अल्लाह तआला अन्हुमा जहां तुम्हारे इश्क मोहब्बते दिल के कोशा करते जाया अल्लाह वे कारवाला शहीद हो गए अल्लाह ए शहीद अंदर अल्लाह पाके ए मिस्किन दे तरफ हो अल्लाह सब आमीन को सैयद पिराना पी गौसे आजम मोहिउद्दीन और मेरा सुल्तान जिलानी बागदादी नवाज सुल्तान रहीम खाजा गिरिजनाज मोइनुद्दीन चिश्ती अजमेरी रानो पाकिस्तान नक्शबंद खाजा बाहुद्दीन नक्शबंद मुगली रानो पाकिस्तान आखिरी तरीका इमाम शेख तरीका इमाम रब्बानी कायमत जमानी महबूब सुबहानी हाइकेले नुरानी मुश्किल आशानी मुजाद्दिद अल-फिसानी अल-फरूकी रहमतुल्लाह এই দরবারে মুজাদ্দিদিয়া জাকিরিয়া থেকে আল্লাহ তুমি সব বুঝার করুন আমিন কাদরিয়া ইশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চাইলে তরিকার যত পীর ফকির ওলি দরবেশ দাউদ সুদুর নদী কুতাবা মুকাবা কি আদাল আল্লাহ সব পারার পাকে সব আমার আকা আমার মাওলা আমার সাহেব আমি যার বদলে যার আল্লাহ তোমার রাস্তায় কুরবানি হয়ে গেছি হে আমার মুর্শিদ আমার ইহকাল পরকালের বান্ধব আল্লাহ আমার সবাই সম্পদ আমার খাজা বাবা মাদের হুজুর কেবলার পাকে সব আমার দয়াল কেবলাজানে মহান মাসুক তেনার মুর্শিদ আমার দয়াল দাদাপি সুলতানুল আউলিয়া হাসান নবীর পাকে সব তেনার মুর্শিদ ভারতীয় পীর বাংলা ভারতের বিশ্বের মহাসাধক খাজায়ে খাজেগান খাজা বাবা ইউনুস আলিয়ানাই পুরিনার পাকে সব তেনার মুর্শিদ সুফি ওয়াজদারি শাহ মেহেদি বাগিলার পাকে সব তেনার মুর্শিদ আল্লাহ বিশ্বের মহাসাধক সুফি ফতে আলী ওয়াইসি যে রসুলের নোমা বলা হয় রসুলকে না দেখে মুহূর্ত থাকতে পারতো না আল্লাহ সেই রসুলের নোমার পাকে সব আমিন আল্লাহ এইভাবে যত পীর ফকির গাউস কুতুব যে যেখানে আছে সব পারার পাকে সব হযরত মাদার মুসাফিয়া কলন্দর জনায়ে বগদাদি মনসুর হাল্লাজ জুন্নু মিশরি বাইজিদ মুস্তাফি নিজামুদ্দিন আউলিয়া শেখ ফরিদ মুফতিয়ার কাজী কুতুবউদ্দিন শাহজালাল শাহ কামাল পানিপুরি সুলেমান ফাসি আনায়ে রাসূল ওয়াশকুরনি রাবিয়া মুস্তি হাসান মুস্তি আল্লাহ সব পারার পাকে সব আল্লাহ বাংলাদেশের মোহরিয়া নামে ঘুমায় আছে বাবা শাহী বাগদাদি হুজুর আর পাকে সব এই প্রতি চিশকে হাই কুটি এগুলো আফসার সহ যত বলি আল্লাহ যে যেখানে আমাদের জানা হবে ঘুমায় আছে সব পারার পাকে আল্লাহ এই সমস্ত আমাদের জাকিরান মুরিদান যারা এই তরিকায় তরিকায় শামিল হইয়া যারা কবর জগতে চলে গেছে কবর বাড়িতে চলে গেছে এই সমস্ত জাকির মহিলা পুরুষ সবার আমিন।
আল্লাহ এই এলাকায় নারায়ণগঞ্জের ডিস্ট্রিক্টের মধ্যে যত কবরস্থান আছে এই সমস্ত কবরবাসীদের গুনাহ আল্লাহ মাফ করে কবর আযাব মাফ করে আল্লাহ তুমি কবর আযাব মাফ করে আমাদের পরিবার ভাই বোন ভাই বোন যারা কবরে আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ জয়নাল আব্দিন জয়নাল আব্দিন সাহেবের মা বাবা ভাই বোন সব চলে গেছে তাদের কবরে আল্লাহ শান্তি দিয়ে দাও তাকে সিলাতে কানকাল দরবার সিলা করে আল্লাহ তাকে তুমি শান্তির ব্যবস্থা করে দাও এই তাদের শান্তির ব্যবস্থা করে দাও এই জয়নাল হাজী সাহেব বড় সাধনা করে 30 বছর আমার সঙ্গ করে আজকে সেই রসুলুল্লাহ সত্য বাণী প্রচার করার জন্য প্রচার তোমার এই সত্য ইসলামের খেদমত করার জন্য মনে মন ঠিক করে আত্মনিয়োগ করছে আল্লাহ তোর রাস্তায় কোরবান হয়েছে তাকে মরা দিক পর্যন্ত কবুল করে মানুষ বিরোধী শয়তান দিন বিরোধী শয়তান নফস শয়তান কবি শয়তান ঈশা শয়তান আলফা শয়তান যত প্রকার শয়তান আছে শয়তান থেকে তাকে বাঁচায় আল্লাহ তাকে রহমতের চাদর দিয়ে ঢাকা তার সমস্ত লতিফা জারি করে তাকে সুলতানুল আজরা জারি করে তাকে কালবের চাকরি দান করে আজকে নামজাত দান করে আল্লাহ তুমি সমস্ত লতিফার মুখ খুলে দাও তার আঙ্গুলের দ্বারা যেন মানুষের আল্লাহ আল্লাহ জিকির জারি হয় আমি মোতামি চাই গেলাম দোয়া করে গেলাম সেই ব্যবস্থা করি পাঁচ প্রকার ফয়েজ তাকে দান করে কুয়াতের ফয়েজ তওবার ফয়েজ খায়রাতের ফয়েজ আল্লাহ জবরের ফয়েজ আছে পাঁচ প্রকার ফয়েজ তার করবে কিনার মধ্যে দান করে যত প্রকার তরিকতে নূর আছে রং আছে আল্লাহ সেই রং তাকে দান করে যত ছায়া আছে পাকা আছে আল্লাহ সমস্ত ছায়া আছে তাকে দান করে এই ছায়াগুলো তার দ্বারা যেন মানুষ কৃত হয় মানবের সেবা হয় কল্যাণ হয় এই শান্তি চাই গেলাম তুমি শান্তি বসায় এই মুন্সিগঞ্জের মধ্যে যেন দরবারে মুজাদ্দিদিয়া জাকিরিয়া কবুল করেন এবং এই খানকা থেকে দরবার থেকে সারা দেশ দুনিয়ায় শান্তির বাণী পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ এইভাবে যারা আমার তরিকতের প্রচারে কাজ করতেছে দেশ বিদেশে আমার সঙ্গী সাথী আমাদের ওলামা খাদেমা আল্লাহ সবাইকে তুমি শান্তির মধ্যে যারা দান মানে অর্থ ব্যয় করে খরচ করে দেশ বিদেশে কাজ করতেছে আল্লাহ তোর কাছে তাদের জন্য সাহায্য চাই এ আমার সঙ্গে আমার শ্বশুর বাবা প্রফেসর সাহেব আলী সাহেব ওই তরিকতের অনেক খেদমত করছে এবং উনি ওনার মেয়েকে শাদী করার আগেই আমার এই তরিকার প্রথম স্বামীর মুরিদ যাকে এই সত্য তরিকায় ওনাকে সুস্থ রাখবে এবং উনি যেন তরিকার কাজ করে জমে সেই কাজ করে শিক্ষা এইভাবে যত সঙ্গী সাথী আমার আছে নারায়ণগঞ্জের মধ্যে তাদের সুন্দর দান করবে লজ্জত দান একাত্তর নামের লজ্জত দান এই নামের এস্ক দান মুনাফিক আছে এদের হাত থেকে আল্লাহ যারা মুনাফিক তাদের হেদায়েত করে হেদায়েত না হলে তাদের হালাক করে দিবেন দ্বারা গায়রতের দ্বারা হালাক করে দিবেন আল্লাহ তোমার এই দিন ধর্মে খেদমতে যারা আছে তাদের বিকুয়া দেলাহি দান তোমার নামের দিলে নকশা করে দাও আল্লাহ যাকে আমরা কাঁধে কাঁধ মিলে যেন তার তরিকতের কাজ করতে পারে আমার এই সঙ্গে আলোচনা আছে তাদের আমরা যে মুসিবতে আছি দেশের মধ্যে গজব আছে গজব থেকে আমাদের বাঁচায় শান্তি দিয়ে শান্তি দিয়ে নারায়ণগঞ্জ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের মধ্যে রহমত বাড়ায় ব্যবসার উপরে রহমত বাড়ায় অনেকে অভাবে আছে অভাবের অভাব দূর করে আমিন সামনে যে মহাপবিত্র শরীফ বিশ্ব জাকের ইস্তেমা ডিসেম্বরের 24, 25, 26 এই মহামিলনকে সুন্দরভাবে চারুরূপে করার জন্য আমার জাকের মুরিদ আশেকার দেশ বিদেশে সবার মধ্যে
মহব্বতের পয়দা করে এই উদ্দেশ্যের দ্বারা যেন সারা দুনিয়া প্রচার হয়, ইসলাম ধর্ম কায়েম হয়, প্রতিবাদ শান্তি ধর্ম এটা কায়েম হয়, তার সাহসটা সারা দুনিয়া ছড়াতে পারি, আমাদের সেই ব্যবস্থা করি। এটা করার বিষয় তার সাহায্য দরকার। তুমি গায়ে খাজানা থেকে যে আমার জাকেরাদের হাত শক্তিশালী, আমিন, শক্তিশালীদের হাত শক্তিশালী, আল্লাহ মহামিলন ঘটাই দিন, মহামিলন ঘটাই দিন। এই দরবারে এই মুজাদ্দিদিয়া জাকিরিয়া দরবার শরীফকে কবুল করো, কায়েম করো, কায়েম করো, কায়েম করো, কায়েম রাখো, কায়েম রাখো, কায়েম রাখো। আল্লাহ মরা দিন প্রভু কায়েম রাখো। আল্লাহ আদি সাহেবের ফ্যামিলির মধ্যে যারা আছে তার ছেলে সন্তান দিদিগণ আল্লাহ আমি এই রাস্তাকে পরিবার তৌফিক দিন, আল্লাহ তোমার প্রতীক বানাই দিন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম যেন থাকতে পারে ব্যবস্থা করুন। তাদেরকে গাইডেন মাহবুব আলাইহিস ওই পথের পথে দিবেন, ধ্বংসের পথে দিবেন, শান্তির পথে রাখবেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথে আমি তোমার কাছে ভিক্ষা চাই গেলাম, জিন্দা চাই গেলাম, যাকাত চাই গেলাম, ফিতরা চাই গেলাম। আমার সমস্ত এই আশিকান জাকিরান মাইকের আওয়াজ দিচ্ছে, যারা শামিল হইতেছে, হাত উঠাইছে, সবার দোয়াকে আল্লাহ কবুল করে। নারায়ণগঞ্জের উপরে রহমতের পানি ধারা করুন। আমিন, আমিন। তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার জামালে দিদারে হর্ষে প্রভাব বলতে বলতে, তোমার নূরে রেশকের আগুনে পড়তে পড়তে আমাদেরকে খাদেমাকে ইচ্ছায় করো। আমিন, আমিন, আমিন। আমি বলেন জানে